ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর নামটা শুনলেই প্রথমে সবার মনে একটা প্রশ্ন জাগে, ভারতের সেরা থেকে সেরা চিকিৎসা কি এখানেই হয়? সত্যি কথা বলতে হ্যাঁ, ভারতের সব থেকে সেরা চিকিৎসা এই ব্যাঙ্গালোরেই হয়। এজন্য ব্যাঙ্গালোর বিশেষভাবে প্রসিদ্ধ, আর তাই তো দেশ বিদেশ থেকে প্রতি বছর প্রচুর পরিমাণের মানুষ এই ব্যাঙ্গালোরে এসে ভিড় করেন। আজকের ভিডিওতে জানাবো কলকাতা বা বাংলাদেশ থেকে খুব সহজে ব্যাঙ্গালোরে কিভাবে আসবেন, কোন ট্রেনে দ্রুত এই ব্যাঙ্গালোরে পৌঁছাবেন, এসে বা কোথায় থাকবেন, কোন হোটেল বুকিং করবেন, কোন হসপিটালে দেখালে সব থেকে কম খরচে দ্রুত এবং ভালো চিকিৎসা হয়, এছাড়াও খাওয়া দাওয়া থেকে শুরু করে ডক্টর কিভাবে বুকিং করবেন সমস্ত তথ্য নিয়ে থাকছে এই ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগ। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন আমি আছি হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্মে। আজকে যাব, অর্থাৎ 21শে মার্চ আজকে যাব হাওড়া থেকে ডাইরেক্ট ব্যাঙ্গালুরু, এবং ওখানে গিয়ে কিভাবে ডাক্তার দেখাতে হয়, কিভাবে সব করতে হয়, সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। তো চলে এসেছে আমাদের সেই হাওড়া টু ব্যাঙ্গালুরু ট্রেন। এছাড়াও আপনারা অনেক ট্রেনে কিন্তু যেতে পারবেন। ভিড়টা দেখো একবার, কি পরিমাণ ভিড়। এখন কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে 21 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের কোচ নম্বরটা হচ্ছে S8। তো এখন প্রবেশ করব। তো এইটা কিন্তু ওয়াশরুম আছে এই পাশে, আর ওয়াশরুমের পরেই কিন্তু আমাদের সিটটা পড়েছে। তো দেখো বন্ধুরা, অনেকেই কিন্তু যায়, কেননা এই ব্যাঙ্গালুরু যাওয়ার জন্য কিন্তু অনেকেই টিকিট পায় না। আর আজকের টিকিটটা কিন্তু অনেক কষ্টে বলা যায় পেয়েছি। তো একটু পরেই, মানে এখন বাজে 10:20, 10:40-এর সময় এই আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে যাবে এখান থেকে। দুরন্ত এক্সপ্রেস ছাড়াও এই কয়েকটি ট্রেনে করে সরাসরি ব্যাঙ্গালোরে আসা যায়। তো বন্ধুরা, এখন কিন্তু চলে এসেছি খড়গপুরে। তো আমাদের ফার্স্ট স্টপেজ সম্ভবত খড়গপুরে। এটা হচ্ছে খড়গপুর স্টেশন। আমার লাইফে প্রথম আমি এলাম খড়গপুর স্টেশন। আর এটা কেন বিখ্যাত আপনারা সবাই জানেন। খড়গপুর ছাড়াও আমাদের ট্রেনটা মোটামুটি 5টা স্টেশন স্টপেজ করবে, আর এটা ছিল আমার জীবনের অন্যতম বড় একটা এক্সপিরিয়েন্স। এত দূরে ট্রেনে করে কিন্তু আমি কোনো দিনও আসিনি, আর এই এক্সপিরিয়েন্সটা ছিল আমার চোখে পড়ার মতো। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য, সুন্দর সুন্দর স্টেশন, সবকিছু মিলে একেবারে অনন্য। তো বন্ধুরা দেখো, এখন আছি রেঙ্গুনটা স্টেশনের বাইরে। আর স্টেশনের বাইরে দেখো প্রচুর হকারি আছে যারা বিভিন্ন রকম জিনিস বিক্রি করছে। আর ট্রেন থেকে কিন্তু এখন নামলাম, অনেক মানুষ কিন্তু রয়েছে। একটু পরে এখানে মনে হয় সম্ভবত 10 মিনিটের হল্ট করবে, এবং তারপরে কিন্তু ট্রেনটা ছেড়ে যাবে। তো দেখুন প্রচুর মানুষ। আর এই প্ল্যাটফর্মে কিন্তু সমস্ত কিছুই রয়েছে, চাইলে এখান থেকে খেয়ে নিতে পারবেন। এখান থেকে কিন্তু আমরা কলা নিয়ে নিলাম 20 টাকার 5টা চেঞ্জ করে দিয়েছে। তো ওইটা আমরা চেঞ্জ করবো। 5টা কলা 20 টাকা নিল কিন্তু। ট্রেন জার্নিটা অনেক সুন্দর হয় যদি নিজের মানুষ বা কাছের মানুষ বা বন্ধুরা থাকে, তাহলে যত পথই হোক না কেন সেই পথটা কিন্তু অনেকটাই ছোট মনে হয়। এদিকে সন্ধ্যাও নেমে গেছিল, আর আমরা খাবারও অর্ডার করে দিয়েছিলাম। আপনারা চাইলে বাড়ি থেকে বিভিন্ন ধরনের খাবার, শুকনো খাবার এনে নিতে পারেন, এমনকি ট্রেনের মধ্যে থেকেও আপনারা খাবার কিনে নিতে পারেন। ট্রেনের মধ্যে খাবারগুলোর মান কোয়ালিটি অতটাও কিন্তু ভালো না, প্রাইসটা একটু হাই নিলেও খেতে কিন্তু অতটাও ভালো না। আমরা এইদিকে নিয়েছিলাম দুটো রুটি, ভাত, একটা সবজি, ডাল,
আর এই দিকে চাটনি সহ এক ধরনের দই ছিল বা ফিরনি ছিল, যেটা একেবারেই বাজে খেতে লাগছিল, যার দাম ছিল 170 টাকা। এইবার আপনারাই ডিসাইড করে নিতে পারবেন যে আপনারা বাড়ি থেকে আনবেন না এই ট্রেনের মধ্যে থেকে খাবেন। যদিও রাস্তাটা অনেকটাই দূর, এই জন্য অনেকে ট্রেনের মধ্যে থেকেই কিন্তু কিনে খায়। যদিও খাবারগুলো মন ভরে না, পেট ভরে যায়। তো বন্ধুরা ফাইনালি কিন্তু নেমে পড়লাম ট্রেন থেকে। এটা হচ্ছে বেঙ্গালুরু স্টেশন, অনেকটাই বড় একটা জাংশন। কিন্তু দেখুন কত মানুষ রয়েছে। এই যে হাওড়া টু এসএমভি বেঙ্গালুরু। অবশেষে প্রায় 34-35 ঘন্টা জার্নি করার পরে কিন্তু পৌঁছালাম এই বেঙ্গালুরু স্টেশনের এখানে। তো দেখুন ভিড়টা কিন্তু প্রচুর। সব কিন্তু এই ট্রেন থেকেই নামলো, প্রচুর ভিড়, দেখার মতো কিন্তু ভিড়, প্রচুর ভিড় প্রচুর। তো বেরিয়ে গেলাম বেঙ্গালুরু স্টেশনের ঠিক বাইরে। আর এটা হচ্ছে এখানকার টোটো অটো স্ট্যান্ড। এখানে কিন্তু প্রচুর টোটো পাওয়া যায়, অটো পাওয়া যায়, মানে অটোই বেশিরভাগ পাওয়া যায়। এখান থেকে আপনাদের গন্তব্যস্থানে কিন্তু চলে যেতে পারবেন। বেঙ্গালুরু স্টেশনে চলে এলেন এবং স্টেশনের বাইরেও বেরিয়ে গেলেন। এইবার আপনারা কি করবেন? স্টেশনের বাইরে বেরোতেই আপনারা প্রচুর অটো দেখতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে ডিরেক্ট যে হোটেলে উঠবেন, এমনকি যে হসপিটালে যাবেন সেই হসপিটালে অটো বুক করতে পারবেন। এখানকার ল্যাঙ্গুয়েজ কিন্তু কন্নড়। আপনারা চাইলে অল্প অল্প হিন্দি বলে, ইংলিশ বলেও তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন। আর আপনারা যদি ঠিক অ্যাড্রেস না বলতে পারেন, তাহলে আগে থেকে গুগল ম্যাপে আপনারা কিন্তু অ্যাড্রেসটা সেভ করে রাখতে পারবেন। এমনকি ফোনের প্লে স্টোর থেকে ওলা বলে যে অ্যাপসটা আছে, ওই অ্যাপসটা ডাউনলোড করে আপনাদের লোকেশন সিলেক্ট করে ডিরেক্ট অটো বুক করে আপনারা চলে যেতে পারবেন। এতে আপনাদের দুটো সুবিধা হবে, একটা হচ্ছে সেভ আর একটা হচ্ছে সিকিউরিটি। আপনারা খুব সহজেই চলে যেতে পারবেন। এইবার আপনারা কিভাবে হোটেল বুকিং করবেন? এখানে যে হোটেলগুলো রয়েছে, যে হোটেলগুলো হসপিটালের খুব কাছাকাছি, সেই হোটেলগুলোর প্রাইস কিন্তু অনেকটাই বেশি। আপনারা চাইলে যে হোটেল থেকে একটু দূরে যেখানে রান্না করে খেতে চান, তাহলে সেই হোটেলগুলোর প্রাইস একটু কম হতে পারে, এজন্য আপনারা সিলেক্ট করবেন। আর হ্যাঁ, যখন আপনারা এখানে আসবেন অবশ্যই দালাল চক্র থেকে একটু দূরে থাকবেন। আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কম দামে প্রলোভন দেখানো হবে, যেখানে অপারেশন করুন, ট্রিটমেন্ট করুন, খুব ভালো। তবে আপনারা আপনাদের ডিসিশন অনুযায়ী একটা ভালো হসপিটালে আপনারা অ্যাডমিশন করতে পারেন, কেননা অত দূর থেকে আপনারা যখন আসবেন তখন নিশ্চয়ই ভালো একটা কিছু চাইবেন। এই জন্য অবশ্যই আপনাদের এই জিনিসটা মনে রাখতে হবে। এখানে এসে অনেকেই ভাবে ডক্টরের সাথে কিভাবে কথা বলবো। অনেকে হয়তো জানেন না, ব্যাঙ্গালোরের অনেক ডক্টর ওরা বাংলা বোঝেন, হিন্দি বোঝেন, কন্নড় বোঝেন আর ইংলিশ বোঝেন। আপনারা অনেকে আছেন যারা ইংলিশ বোঝেন, বলতে পারেন, তাদের তো কোনো সমস্যাই নেই। আর যারা বলতে পারেন না বা বুঝতে পারেন না, তাদের জন্য রয়েছে আরো সমাধান। আপনারা চাইলে এখানে দ্বিভাষাভাষী লোক ব্যবহার করতে পারবেন, যাদের কিছু পারিশ্রমিক দিতে হয় খাওয়া দাওয়ার সাথে। এমনকি আপনারা চাইলে যে হসপিটালে দেখাবেন সেই হসপিটালের কোনো ওয়ার্ডে বেঙ্গলি বা হিন্দি যারা বোঝে তাদেরকেও ব্যবহার করতে পারবেন। তবে আপনাদের মনে রাখতে হবে, ম্যাক্সিমাম কাজ কিন্তু আপনাদেরই করা লাগবে বা করতে হবে। আর আপনারা চাইলে ব্যাঙ্গালোরের বিভিন্ন হসপিটাল এভাবে ঘুরে ঘুরে কোন হসপিটালে ভালো পরিষেবা দেয় সেটাও দেখে নিতে পারেন। আর আপনারা যদি এই সমস্ত কিছুর ঝামেলা না চান, যে আমি পেশেন্ট নিয়ে যাব এবং সমস্ত কাজ আমার যে দ্বিভাষাভাষী লোক রয়েছে সে করবে, সেটার ব্যবস্থাও কিন্তু আছে। যেহেতু আমি এখানে পেশেন্ট নিয়ে এসেছি, কথা বলেছি, আমি মোটামুটি ভাবে কোন হসপিটালে কিভাবে বুকিং করতে হয়, ডক্টর কিভাবে যেতে হয়, কিভাবে দেখাতে হয়, সমস্ত কিছুই আমি জেনে গেছি। আপনারা চাইলে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বারটা আমি দিয়ে দেব। এর জন্য অল্প কিছু চার্জ কিন্তু আমি নিতে পারি। যারা বিশেষ করে কলকাতা এবং বাংলাদেশ থেকে আসছেন, তারা অনেকে এই জায়গাটা এসে অনেক ঘাবড়ে যান। আর এটার কিন্তু একেবারে কোনো প্রয়োজনই নেই, কেননা এখানে সেভ অ্যান্ড সিকিউর। এবার বলে আপনারা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে করবেন? আপনারা যে কোনো একটা হসপিটালে চলে যান, সেখান থেকে যে কোনো কাউকে, বিশেষ করে সিকিউরিটি গার্ড বা যে কোনো কাউকে রিসেপশনের কথা জিজ্ঞেস করুন এবং সেখান থেকে ডক্টরের নাম বলে, নাম্বার বলে, নাম বলে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা করে নিতে পারেন। তবে
তবে একটা কথা মনে রাখবেন, আগে থেকে যদি আপনারা অ্যাপয়েন্টমেন্ট করেন বা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে রাখেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে কাজের জন্য। এরপরে অ্যাপয়েন্টমেন্ট যখন করানো হবে তার 1 ঘন্টা থেকে আধা ঘন্টার মধ্যেই আপনাদের দেখানো হবে। ব্যাঙ্গালোরের ডাক্তারগুলো এতটাই ভালো আর এতটাই সুন্দর, তাদের ব্যবহার কথাবার্তা অনেকটাই সুন্দর, যার কারণে তারা সমাধান তাড়াতাড়ি করে নেয়। আপনারা একেবারেই ভয় পাবেন না, সমস্ত ডাক্তার একেবারে বন্ধুর মতো মেশে। এরপর আপনারা চাইলে আপনাদের গন্তব্যস্থান বা হোটেলে গিয়ে খাবার দাবার করে নিতে পারবেন। তবে ব্যাঙ্গালোরের বেশিরভাগ হোটেলের রান্না করা হয়, আপনারা চাইলে বাইরে থেকে বিভিন্ন রকম জিনিস এনে হোটেলে রান্না করে নিতে পারেন। আর এমনকি আপনারা যদি চান যে রান্না করবেন না, সেই ব্যবস্থাও কিন্তু আছে, আর সেই ব্যবস্থার জন্য একটু বেশি খরচা কিন্তু করতে হবে। আর আপনারা সব সময় চাইবেন হসপিটালের আশেপাশে হোটেল নেওয়ার, তাহলে দুই দিক থেকে সুবিধা হবে আপনাদের। এইবার অনেকে জানতে চান বেঙ্গালুরুতে গেলে সব থেকে ভালো হসপিটাল কোনটা পড়ে। বেঙ্গালুরুতে কিন্তু প্রায় 4 থেকে 5 হাজারের মতো হসপিটাল আছে, তবে সব থেকে ভালো হসপিটালের মধ্যে পড়ে মণিপাল হসপিটাল, অ্যাপোলো হসপিটাল, নারায়ণী হসপিটাল, ফর্টিস্ট হসপিটাল, অ্যাস্টার সিএমআই হসপিটাল এবং সাকরা ওয়ার্ল্ড হসপিটাল। এছাড়াও এখানে যে হসপিটালগুলো আছে অনেক ভালো ভালো ট্রিটমেন্ট কিন্তু হয়, তবে আপনাদের ভালো হসপিটালে যেতে হলে একটু বেশি খরচ করতে হবে। এবার যদি বলি এখানে বাঙালি খাবার পাবেন কিনা, খাবারের কেমন প্রাইস, এমনকি হোটেলের কেমন প্রাইস। যদি খাবারের কথা বলি, প্রথমত আসলে পরে এখানকার খাবার খেতে আপনাদের একটু প্রবলেম হবে। বাঙালিদের জন্য রাইস রয়েছে এবং বিভিন্ন ধরনের বিরিয়ানি রয়েছে, সেটা মোটামুটি ভাবে 100-150 টাকা করে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও মাছ মাংস তা তো আছেই, আর আপনারা চাইলে ঘরে রান্না করেও খেতে পারবেন, আর তার জন্য আপনাদের বাইরে থেকে সমস্ত কিছু কিনে আনতে হবে। তবে হোটেলের উপর ডিপেন্ড করবে আপনারা কেমন হোটেলে থাকবেন এবং সেই হোটেলে আদৌ কি রান্নার ব্যবস্থা আছে। তবে সবকিছু মিলে যেই সব হোটেলে আমরা রয়েছি মোটামুটি 950-1000 টাকা করে পার ডে, আর যেই হোটেলগুলো একটু শহর থেকে দূরে সেই হোটেলগুলোতে 700 থেকে 800 মোটামুটি ভাবে সেমি পড়ে। তবে আপনারা চাইবেন হসপিটালের আশেপাশে কোনো হোটেল ব্যবহার করতে, তাহলে আপনাদের সমস্ত দিক থেকে সুবিধা হবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।